ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ। কি বারেক সাহেব খাবেন না? আরে তাহলে সত্যিটা স্বীকার করুন, করতেন তো ছোট্ট একটা চাকরি, এত বড় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কি করে হলো এসব? সত্যিটা স্বীকার করুন, দলিলে সাইন করুন, এরপরে মন ভরে খান, তারপরে বাড়ি চলে যান। আস হ্যাঁ ম্যাক বলো। মিশন সাকসেস। গুড। এখন কোথায়? এই তো প্রায় চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। বাই। সই তো করবেন না না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? কেমন আর থাকি, আপনাদের মতো প্রফেসর মানুষ যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব? সমাজ চলবে কিভাবে? কি বলছেন আপনি? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না। আপনার মেয়ের তো বাবার পরিচয় নেই। অবশ্য আপনি জানেন মেয়ের বাবা কে। ছি 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 ছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের তো প্রশ্নই ওঠে না। রাখছি। আহা জ্যাক ম্যাক, তোমাদের দুজনকে আমি কিন্তু কিছু শেখাতে পারলাম না। তোমাদের কি নতুন করে এখন শেখাতে হবে? হ্যাঁ, এত কষ্ট করে মানুষটা দাঁড়িয়ে আছে, ভেতরে নিয়ে চলো, বরণ করো, তাকে আপ্যায়ন করো। ওয়েট, মানুষ উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যারকে এখন অভিনন্দন জানানো হবে, তবে অভিনন্দন জানানোর আগে স্যারকে নিয়ে দুটি কথা না বললেই নয়। স্যার তার অবসর কাটান তার সম্পদের হিসেব কষে। উনি ঘুমোতে যান এইভাবে কাল সকালে সাধারণ মানুষকে কিভাবে বাঁশ দিয়ে ওনার বাড়ির রড কিনেন। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
স্যার খাওয়ার সময় হয়ে গেছে, আগে ওষুধটা খেয়ে নেন। ওষুধ খাবো না, যা। এই, ছাড়, যাচ্ছিস কেন? স্যার, জাফর স্যার কইছে এই ট্রেনটা দেখলে আপনি অসুস্থ হয়ে যান, হোয়াট? তাই আপনার এইটা ধরতে মানা করছে। এই! স্যার কল কল বলছি, কল না স্যার। কল। তুই যা, স্যার ওই ওষুধটা স্যার। ওষুধ থাক, তুই যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। চাচা, আরে কি, আরেকটু হলেই তো। এই নয়ন, নয়ন, এই নয়ন, এই কোথায় থাকিস? আরেকটু হলে তো চাচা। এইভাবে যদি তুই ডিউটি করিস তোকে কিন্তু আমি স্যাক করবো। ওর কোনো দোষ নেই। কুইক, তাড়াতাড়ি কর। চাচা, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার পৃথিবী অন্ধকার চাচা। আমি বেঁচে থাকতে আপনার কিছুই হতে দেব না। জাফর বাবা, মানুষ চিরদিন বেঁচে থাকে না, একদিন সবাইকে চলে যেতে হবে। চাচা,
এই অলক্ষণে কথা আপনি আর কখনো বলবেন না। জানিস বাবা, ইদানিং ছেলেটার কথা খুব মনে পড়ে। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। চাচা, ওই আপনার জন্য হোটেল থেকে আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি। নয়নকে বলি সার্ভ করে দিবে। কি দরকার ছিল? না না, কি বলেন চাচা, ওই হাতটা একেবারে খালি যাচ্ছে, কিছু টাকা হবে? ডয়ারে আছে, নিয়ে নে। আচ্ছা আচ্ছা। চাচা, আমি অফিসে গেলাম। কিরে, তোর সাথে এই মেয়ে কেন? আরে কথা বলছিস না কেন? মা মা আমরা বিয়ে করেছি। হোয়াট? কি বললি তুই? এই দাঁড়াও, একজন কেরানির মেয়ে হয়ে আমার পা স্পর্শ করার তোমার সাহস হয় কি করে? হ্যাঁ মা মা রেখা আমার স্ত্রী। এই মেয়ে আমার বাড়ির বউ হয় কোন যোগ্যতায়? নাজমা, থামো তো। মামুনি, তোমাদের বয়স কম, তোমরা হয়তো একটা ভুল করে ফেলেছো, আর বিষয়টা এখনো কেউ জানে না। তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। মানে ও বাড়ি ফিরে যাবে কেন? ও এই বাড়িতেই থাকবে। ওর সাহস দেখেছো? হ্যাঁ, তোমার মুখের উপর কথা বলে। এই বাড়িটা কি তোর? তোকে তো আমরা দুজন মিলে ত্যায্য করে দিতে পারি, তাহলে তো তোকে রাস্তায় গিয়ে থাকতে হবে, এটা তুই বুঝিস? মা মা আমি জানি আমরা ভুল করেছি, তোমাদের না জানিয়ে বিয়ে করে আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও মা। বের হও, বের হও মা। তোমাদের কিছুই করতে হবে না, আমরাই চলে যাচ্ছি। চলো রেখা, চলো। মা, কাঁদছো কেন তুমি? কই কিছু না, এমনি। মা, আমি তো তোমাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, কোনোদিন তো এভাবে ভেঙে পড়তে দেখিনি মা। আমি আর নিতে পারছি না রে ঢেউ। আমি সব সময় যে ভয়টা পেয়ে এসেছি, আজ সেটাই হলো। ওনারা আমাকে আর দেখতে আসবে না, তাই তো? মা, আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি। ছোটবেলা থেকে আমি যখনই বাবার কথা জানতে চেয়েছি, তুমি তখনই কিছু না কিছু বলে এড়িয়ে গেছো মা। আমি মেনে নিয়েছি তুমি একজন সিঙ্গেল মাদার। দেখো মা, তুমি আর কোনো দিন আমার বিয়ে নিয়ে চিন্তা করবে না। আমরা যেভাবে আছি, আমরা তো বেশ ভালো আছি মা। এটাকে বেশ ভালো থাকা বলে না রে মা। আমি চাই না আমার জীবনে যে ঝড় বয়ে গেছে, সে ঝড় তোর জীবনে বয়ে যাক। মা, আমি তো ছোটবেলা থেকে ঝড়ের মধ্য দিয়েই বড় হয়েছি, আর এইসব ঝড় আমার জীবনে কিছুই করতে পারবে না মা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে। তুমি ছোটবেলা থেকে যেভাবে সবকিছু মানিয়ে নিয়েছো, ঠিক সেভাবেই আমিও সবকিছু মানিয়ে নেব। চলো একসাথে খাবো, আসো।
মারে, তুই আমাকে ভুল বুঝিস না। একদিন একদিন আমি তোকে সব কথা বলবো। আমি তোকে তোর বাবার নাম বলি না, বলি না, বলি না, কারণ কারণ ওরা যদি জানতে পারে তুই রৌনক চৌধুরীর মেয়ে, তাহলে ওরা তোকে এই পৃথিবীতে আর বাঁচতে দেবে না, যেমনি বাঁচতে দিতে চাইনি আমাকে। কিন্তু তারপরেও আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছি। কিন্তু কিভাবে বেঁচে আছি সেই গল্প তোকে আমি একদিন বলবো রে মা, বলবো। এখন শুধু সময়ের অপেক্ষা। মা, আসো। আসছি। তোমার বাবার নাম কি? আপনি তো প্রফেসর মানুষ, আপনার চরিত্র এইরকম কেমনি কি? জাফর স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাফর স্যারের আগমন। শুভেচ্ছা স্বাগত। আমরা এখন যে রাস্তায় আছি, আমার বিশ্বাস আমরা যদি এই রাস্তায় থাকি আমরা নিশ্চিত সঠিক রাস্তা খুঁজে পাবো। বেলা শেষে হায়, এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।